অবশ্যই ভালো লাগতো যদি আমাদের মা নেত্রী সে যদি 12ই এপ্রিল দেখে যেতে পারতো, 12 ফেব্রুয়ারি যদি দেখে যেতে পারতো। আর পাবো না আমরা আমাদের জন্মেকে বিগত অনেক প্রজন্মকে দেখলো আমরা এরকম নেত্রী কোথাও পাবো না। কারণ আমাদের মা নিজের 2টা সন্তান, একটা সন্তান হারাইছে, আরেকটা সন্তান লন্ডন ছিল, জনাব তারেক রহমান। আপনারা দেখছেন যে আমার মা কি বলেছে যে মরবো বাংলার মাটিতে, বাঁচবো বাংলার মাটিতে, আর বাংলার মাটিতেই মরবো, কিন্তু আমি বিদেশে যাব না। শেখ হাসিনা কিন্তু বলেছিল যে সিগনেচার দিয়ে আপনি দেশ ছেড়ে চলে যান, সে বলছে না, আমার বাংলার সন্তানকে রেখে আমরা যাব না, তার নিজের সন্তানের কাছেও যায়নি। তো আমরা বাঙালি আমরা খুবই শোকাহিত যে আমরা এই জায়গাটা ভরপাই দিতে পারবো না কখনো। যেরকম কিছুদিন আগে আমরা খুশি হয়েছিলাম তারা আমাদের নেতা আসার জন্য অনেক খুশি হয়েছি, এখন এই মুহূর্তে আমরা খুবই দুঃখিত, ভাষায় প্রকাশ করতে পারছি না যে কিভাবে তার এই কষ্টটা আমরা উপভোগ করতে পারবো বা ওনাকে হালকা করতে পারবো। এটা হালকা করার জিনিস না, ওনার মা হারাইছে, এটা আমরা যতই সান্ত্বনা দেয় ওই সান্ত্বনার কোনো মানে নাই। আর আমরা এই কিছুদিন হলো খুশি হলাম, এখন আমাদের দুঃখের দিন আসলো। তারেক জিয়াও আমাদের সাথে দুঃখ গোপন করবে, কিন্তু এটা কখনোই তারা সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কেউ নাই, যেই সান্ত্বনা তাকে দিব বা আমাদের কেউ দিবে, এটা কোনো সান্ত্বনা প্রকাশ করা। ভালো লাগতো যদি আমাদের মা নেত্রী সে যদি 12ই এপ্রিল দেখে যেতে পারতো, 12 ফেব্রুয়ারি যদি দেখে যেতে পারতো, সবচেয়ে ভালো লাগতো। কারণ এই দিনটির জন্য গোটা একটানা 17 বছর অপেক্ষায় ছিল পুরা বাংলাদেশের মানুষ, পুরা বিএমপি। এখন আমরা আলোর মুখ দেখতে পেয়েছি, আমাদের লিডারকে দেখতে পেয়েছি, কিন্তু আমরা আর কখনোই আমাদের মাকে দেখতে পাবো না। সবাই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মাগফিরাতের দোয়া কামনা করবেন, আমাদের লিডারের জন্য দোয়া কামনা করবেন, তাকে যাতে জান্নাতবাসী করবেন।